আলাইহিস সালামের জামানার একটা ঘটনা শোনাই। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করে, আল্লাহ, বেহেশতের মধ্যে আমার নিকটবর্তী সঙ্গী কে হবে? কে হবে আমার হাওয়ারি? আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের প্রশ্নের জবাবে আল্লাহ বলেন, একজন কসাই। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, হায় রে, আবার কেমন স্পেশাল কসাই, একটু দেখার দরকার। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলল, আল্লাহ, আমি ওই কসাইটাকে একটু দেখতে চাই। আল্লাহ তাআলা জানায় দিলেন, যাও অমুক বাজারে গিয়া দেখবে একজন কসাই। সকাল বেলায় গিয়া মুসা আলাইহিস সালাম লক্ষ্য করা শুরু করলেন, কি করে সে সুন্দর একটা খাসি জবাই দিল। জবাই দেওয়ার পর চামড়া সিলে সবচাইতে ভালো গোশতর টুকরাটাকে আলাদা করে রাখলো, বাকিগুলা বিক্রয় করলো। বিক্রয় শেষ, এইবার যেই গোশতের টুকরা আলাদা রাখছে ওইটাকে একটা পুটলার মধ্যে বাঁধা বাড়ির দিকে রওনা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম তার পেছনে পেছনে যাওয়া শুরু করলেন। কসাইকে যায় বলতেছে, ও কসাই, আমি তো পথ হারায় ফেলছি, আমি একজন মুসাফির, তোমাকে কি আজকে রাতটা তোমার বাড়িতে আমাকে থাকতে দিবা নাকি? কসাই বলে, জি, আসেন। এবার মুসা আলাইহিস সালাম তার বাড়িতে যাওয়ার পর কসাই তারে কাছারি ঘরে আলাদা আরেক ঘরে বসায় রাখা, বলে আপনি একটু বসেন, আমি একটু আসতেছি। এবার কসাই অন্যদিকে চলে গেল। মুসা আলাইহিস সালাম খেয়াল করতেছেন যে কসাই কি করে। খেয়াল করলেন, কসাই বাড়িতে গিয়া গোশতগুলা টুকরা টুকরা কইরা সুন্দর মতো রান্না পাতিলার মধ্যে চড়ায়া দিল। রান্না চলতেছে, কসাই ঘরের মধ্যে ঢুকে গেল। একজন বৃদ্ধাকে কোলে করে নিয়া কসাই বাহিরে এসে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে গোসল করায়া নতুন কাপড় পরায়া আবার ঘরের মধ্যে নিয়ে গেল। ইতিমধ্যে রান্না প্রায় শেষ। রান্না শেষ, নিজে হাতে ওই মহিলাকে খাওয়ায়া দিল। খাওয়া দাওয়া শেষ, বৃদ্ধা মহিলা চড়তে পারে না, নড়তেও পারে না, পালকির মধ্যে দোলনার মধ্যে বসা। খাওয়া দাওয়া শেষ, এইবার ওই মহিলা সন্তানটাকে কাছে ডাকলো, ডাইকা কানের মধ্যে জানি কি বলল। মুসা আলাইহিস সালাম শুনতে পারলেন না। ওইবার কসাই ফিরে আসলো। মুসা আলাইহিস সালামের কাছে আইসা ওজুর খাহি করতেছে যে, রাগ হইয়েন না, আমার বৃদ্ধ মা, আমি আমার মায়ের যাবতীয় হাজত পূরণ করলাম, খানা খাওয়াইলাম, এই জন্য আমার দেরি হইছে, কষ্ট নিয়েন না। মুসা আলাইহিস সালাম ব্যাপারটা তো বুঝতে পারছে, কি জন্য আমার সঙ্গী হবে। মুসা আলাইহিস সালাম এবার কসাইকে বলে, ও কসাই, আমি তো সব কিছু মোটামুটি দেখলাম, এর মধ্যে জানি কি বললো তা তো শুনি নাই। এবার কসাই বলে, মুস্কি একটা হাসি দিয়া বলে, মা তো সব সময় সন্তানের জন্য বড়টা কামনা করে, ঠিক কিনা বলেন? সন্তানের জন্য সব সময় মা বেশি চায়, বড়টা চায়। মুস্কি হেসে দিয়ে কসাই বলে, মা আমার উপরে একটু সন্তুষ্ট, কারণ আমি আমার মায়ের খেদমত করতে গিয়া বিবাহ শাদী কিছুই করি নাই। আমার মা আমার খেদমতে খুশি হইয়া আমার জন্য প্রতিদিন দোয়া করে, শোনায় শোনায়। যেই দোয়াটা করে সেটা হলো, আমার মা দোয়া করে আল্লাহর কাছে, বলে, আল্লাহ, আমার এই সন্তানটা আমার খেদমত করেছে, আমি তার উপরে সন্তুষ্ট, আল্লাহ তুমি আমার এই সন্তানটাকে জান্নাতে মুসা নবীর সঙ্গী বানায়। ও তো চেনে না মুসা নবীকে। মুসা আলাইহিস সালাম বলে, হে যুবক, তোমার আর কোনো চিন্তা নাই, তোমার মায়ের দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়ে গেছে। আমি হলাম জামানার নবী মুসা আলাইহিস সালাম। মাতা পিতার খেদমতের গুরুত্ব কত, মুফাসসিরিনে কেরাম বলেন, এইটার গুরুত্ব বোঝানোর জন্য দূরে যাওয়ার প্রয়োজন নাই। আল্লাহ তাআলা স্বয়ং নিজে তার ইবাদত করার আদেশ করার সাথে সাথে পাশে পাশে, আলাদা আয়াতেও নয়, সাথে সাথেই আল্লাহ বললেন, আমার ইবাদত করো আর মাতা পিতার সাথে সদাচরণ করো। এই আদেশ যেই জায়গায় উল্লেখ করা হয়েছে, এতেই বোঝা যায় মাতা পিতার হক আদায় করা কত বড় দায়িত্ব। মাতা পিতার সাথে সদাচরণ করা কত গুরুত্বপূর্ণ বিষয়, এটা এতেই বোঝা যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোন বিষয় আদেশ করার পরে আবার বিস্তারিত বলার দরকার নাই।
আল্লাহ তাআলা আদেশ করেছে সদাচরণ করবা, এটাই যথেষ্ট ছিল। কিন্তু আল্লাহ তাআলা জানেন মানুষের মানসিক অবস্থা, মানুষের অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা সব সময় একরকম থাকে না। পকেটে যখন টাকা থাকে স্ত্রী সন্তানের সাথে ভালো ব্যবহার হয়, পকেট যখন শূন্য হয়ে যায় বন্ধুর সাথে কথা বলতেও ভালো লাগে না, হয় না? একজনের কোনো অভাব নাই, টাকা পয়সা আছে, বাজারে গিয়া দেদারসে টাকা উড়ায়, টেনশন নাই, হাসি খুশি। যখন টাকা পয়সা থাকে না তখন কি হয়? বউয়ের সাথেও মনোমালিন্য থাকে, ঝগড়া লাগে, কথা ভালো হয় না। এজন্য মানুষের মানসিক পরিস্থিতি সব সময় একরকম থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে একটু বিশেষভাবে উল্লেখ করে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, তোমার নিকটে যদি তোমার মা বাবা উভয়ে অথবা উভয়ের মধ্যে একজন বার্ধক্যে উপনীত হয়। আল্লাহ তাআলা প্রথমে সমানভাবে বলে দিলেন মা বাবার সাথে সদাচরণ করবা, বিশেষভাবে উল্লেখ করলেন বার্ধক্যকালের কথা। কেন? মুফাসসিরিনে কেরাম এই আয়াতের আলোকে বিস্তারিত বর্ণনার মধ্যে বলেন, কারণ মা বাবা যখন দৈহিকভাবে শক্তিশালী থাকে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী থাকে, তার মানে তারা যখন সুস্থ থাকে, স্বাবলম্বী থাকে, তখন সন্তান ইচ্ছা করলেও অনেক সময় মা বাবার সাথে খারাপ আচরণ করতে পারে না। যেমন যেই সন্তান বেকার কিন্তু এই সন্তানের টাকা পয়সা দেয় বাবা, সন্তান যদি বাবার কোনো কথায় কষ্ট লাগে ওই সময় কিছু বলে না, এই চিন্তা করে যদি এখন বেশি বেয়াদবি করি হয়তো বাবা টাকা পয়সা দেওয়া কমায়া দিবে। ওই সময় একটা ভয় কাজ করে যে আমার বাবা তো এখন সুস্থ, আমার বাবা তো এখন স্বাবলম্বী, এই মুহূর্তে আমি যদি তার সাথে বেয়াদবি করি তাইলে আমারে ঘর থেকে বাইর করে দিবে, বলবে যা তেজ্য পুত্র, তোর মতো এরকম আমার দরকার নেই। আল্লাহ তাআলা ওই অবস্থাতেও ভালো আচরণের কথা বললেন। বিশেষ করে বার্ধক্যকালের কথা কেন উল্লেখ করলেন? কারণ একটা মানুষ যখন বার্ধক্যের দিকে পৌঁছায় যায় তখন ওই মানুষটার মধ্যে পুনরায় শিশু সুলভ আচরণ ঢুকে যায়। ছোটবেলায় মানুষ একবারে শিশু বাচ্চা, তার স্মরণ শক্তি কম, তার বুধ শক্তি কম, দৈহিক শক্তি কম। আবার যেই লোকটা 90 বছরের বৃদ্ধ ঘরে পড়ে আছে, তার দৃষ্টি শক্তি কমে যায়, দৈহিক শক্তি কমে যায়, স্মরণ শক্তি কমে যায়, ঠিক কিনা বলেন? সেই জন্য আল্লাহ তাআলা বলেন, যখন উভয় অথবা উভয়ের একজন তোমাদের কারো কাছে বার্ধক্যে উপনীত হবে। এখন যখন বার্ধক্যে পৌঁছায় গেল মা বাবা, দৃষ্টি শক্তি কমের কারণে একটা জিনিস দেখার পরে বারবার জিজ্ঞাসা করতে পারে, স্মরণ শক্তি কমে যাওয়ার কারণে ভুলে যেতে পারে, এই জন্য হয়তো একটা জিনিস তোমাকে বারবার জিজ্ঞাসা করতে পারে। ও দুনিয়ার মানুষ, এই জন্য তুমি কখনো বিরক্ত হবা না, বিরক্ত হয়ে উফ শব্দটাও মুখ দিয়া বের করবা না। মানুষ যখন বিরক্ত হয়, বিরক্ত যখন প্রথমে হয় তখন এর প্রভাবটা অন্তরের মধ্যে পড়ে, মনের মধ্যে পড়ে, ঠিক না? মনে করেন এই যে পিছনে ছেলেরা বাঁশি বাজাইছে, একটা বিরক্তি আসতেছে, বাজাইছে না যখন, এই বিরক্তিটা আমার মন পর্যন্ত আসছে, তখনও মুখ দিয়া বের করি নাই, কিন্তু মাইকালার কামে বিরক্তি এমন হয়েছে মুখ দিয়া বলতে বাধ্য হয়েছে। তাহলে মানুষ যখন বিরক্ত হয় প্রথম বিরক্তি আসে মনের মধ্যে, এরপরে মানুষ তার মনের ভাব ভাষার মাধ্যমে প্রকাশ করে। কথা বুঝেন নাই? মনের ভাব যেমন ভাষাটা হয় তেমন। মনের ভাবটা খারাপ, ভাষাটা একটু কঠোর ব্যবহার করা হয়। মাইকালার সাথে করলাম, ভাই মাফ করে দিয়ে না, রাগ হইন না। মনের ভাব যদি বিরক্ত হালকা হয় শব্দটাও হালকা বের হয়। যেমন আমরা প্রথম যদি অল্প বিরক্ত হই কি শব্দ বের করি? উফ, তাই না? উফ, আহ,
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরবি ভাষায় কোন মানুষ যদি বিরক্তি হয়, বিরক্তি প্রকাশ করার সবচাইতে ক্ষুদ্র শব্দ যেটা, সেটা হলো উফ। আল্লাহ তাআলা মা বাবার ক্ষেত্রে সন্তানের ব্যবহারটা কেমন হবে? সে যদি একা একাও বিরক্ত হয়, মা বাবার সামনে না, মা বাবার অগোচরেও সে যদি বিরক্ত হয়, সে কখনো বিরক্তি প্রকাশক শব্দ উফটাও মুখ দিয়া উচ্চারণ করবে না। কেমন আদেশ আল্লাহ তাআলা! তাই বলতেছে, ও দুনিয়ার মানুষ, সাবধান সাবধান, মা বাবার এই আচরণে তুমি বিরক্ত হবা না, বিরক্তি প্রকাশ করবা না। শয়তান যতই ওয়াসওয়াসা দিক না কেন, মা বাবার প্রতি কখনো রাগ হবা না। কারণ আজকে হয়তো ওই বাবা তার স্মরণ শক্তি দুর্বলতার কারণে একটা বিষয়ের কথা বারবার জিজ্ঞাসা করে। অনেক সময় অনেক পরিবারে দেখেছি, মুরব্বী মানুষ, একজন আত্মীয় আসতে, তার পরিচিত, যখন চলে গেছে, চলে যাওয়ার পরে বারবার জিজ্ঞাসা করে, কে আসলো রে, কে আসলো রে, কে আসলো রে, জিজ্ঞেস করে না? একবার, দুইবার, তিনবার জবাব দেওয়ার পর অনেক পরিবারের মানুষ বিরক্ত হয়ে দমক লাগায় দেয়, বলে, আরে আপনি চুপ করেন না। কিন্তু আমাকে আপনাকে মনে রাখতে হবে, আজকে হয়তো তারা বার্ধক্যে উপনীত হয়ে গেছে। সন্তান, তুমি আজকে যুবক, তোমার দৈহিক শক্তি ঠিক আছে, যৌবন শক্তি তোমার ঠিক আছে, স্মরণ শক্তি তোমার ঠিক আছে, তুমিও তো একদিন বৃদ্ধ হবা। তোমার বাবাও তো একদিন যুবক ছিল, তুমি তো শিশু ছিলা, 2 বছর 1.5 বছর বয়স। একটা জিনিসের কথা একবার দুইবার নয়, শত শতবারও যদি জিজ্ঞাসা করতা, তোমার মা, তোমার বাবা বিরক্ত হতো না, বরং হাসি মুখে একই প্রশ্নের জবাব তারা 100 বার পর্যন্ত দিত। ছোট বাচ্চা যদি জিজ্ঞাসা করে, কেউ বিরক্ত হয়? কেউ বিরক্ত হয় না। এই আচরণগুলা আমাদের খেয়াল রাখার দরকার। অনেক সময় অনেক পরিবারে বাবা মারা গেছে, মা আছে, মা তো বাবা মারা যাওয়ার পরে বাবা সম্পদও তেমন রেখে যায় নাই, মা কেমন জানি ওই ঘরের মধ্যে অসহায়, ঠিক মতো ঘরের মধ্যে থাকতে দেয় না, বিছানা দেয় না, বরং মাঝে মধ্যে তো খবরে দেখি মাকে গোয়াল ঘরে শুয়ায় রাখে, মাঝে মধ্যে তো এমনও দেখি মাকে নিয়ে অপরিচিত এক জায়গায় ফালায়া দেয়। বেশ কয়েক বছর আগের একটা ঘটনা ঘটছে এরকম। ছেলে, 2টা ছেলেকে মা বিদেশে পাঠিয়েছে। বহুত পরিশ্রম করে মানুষের বাড়িতে কাজ করে ছেলে মেয়েদেরকে, ছেলে 2টাকে লেখাপড়া করাইলো। আমি জায়গার নাম আর ব্যক্তির নাম উল্লেখ করলাম না। 2টা ছেলেকে বহুত কষ্ট করে ওই মা বিদেশে পাঠাইলো। বিদেশ থেকে সন্তানেরা টাকার মালিক, বাড়িতে আসছে, সম্পদওয়ালা, বিবাহ করছে, আধুনিক আল্ট্রা মডার্ন ঘরের মেয়ে। এইবার মায়ের ত্যাগ, মায়ের মোহাব্বত সন্তানেরা অর্থ আর স্ত্রীর চেহারা দেখে ভুলে গেল। স্ত্রীরা তো আধুনিক, তারা তো আর শাশুড়ির খেদমত করতে পারে না। বৃদ্ধ মানুষ, তাদের কাছে বিরক্তিকর মনে হয়, মনে হয় কেমন জানি ওই মহিলাগুলা জিন্দেগিতে আর বুড়া হবে না, এমন অবস্থা মনে হয় তাদের। এইবার ওই 2 ভাইয়ের 2জন স্ত্রী তাদেরকে খুব জ্বালাতন করতেছে, তোমার মাকে এখান থেকে সরায় দাও, আমরা সাথে থাকতে পারবো না, আমরা তার কিছু করতে পারবো না, সে অসুস্থ হয়ে গেছে, ঘরে প্রস্রাব করে দেয়, বাথরুম করে দেয়, হয়তো আমাদেরকে ছেড়ে দাও, না হলে তোমার মাকে দূর করে দাও। এবার 2 শয়তান, 2 সন্তান শয়তানের ওয়াসওয়াসায় ধরা পড়ে গেল। এবারে এই 2জন মাকে একটা মাইক্রোতে উঠাইছে, প্রায় 400 কিলোমিটারের বেশি হবে পথ অতিক্রম করে ওই মাকে ওই জায়গায় শীতের মধ্যে ফালায় দিছে। একটা রেল স্টেশনের পাশে ফালায় রাখছে, গায়ের মধ্যে পাতলা কাপড়, বৃদ্ধ মানুষ, গোছালো নাই, চুলগুলা গোছালো, গায়ের কাপড় ময়লা, চোখেও আগের মতো দেখে না, আগের মতো স্মরণ শক্তি মহিলাটার নাই। মানুষেরা চিন্তা করছে হয়তো ফুটপাতে ওই যে গরিব মানুষ শুয়ে থাকে এরকম কেউ হবে। কিন্তু একজন লোক খেয়াল করলো, কিরে, এ তো পড়েই আছে, নড়াচড়া করে না। সে এক সময় খোঁজ নিয়ে মহিলাকে জিজ্ঞাসা করে, আপনি কে, কোথার থেকে আসছেন? মহিলা তেমন কিছু বলতে পারে না, স্মরণ শক্তি নাই।
শুধু সেই মহিলা দুই ছেলের নাম ধরে বলতেছে, আমার ছেলেরা আমাকে রেখে গেছে, বলেছে একটু পরে এসে নিয়ে যাবে। মহিলারা নিয়ে ওনারা চিন্তা করতেছে যে অসুস্থ হয়ে যাচ্ছে, হসপিটালে নিয়ে যায়। উনি বলে না, আমার ছেলেরা আসবে, আমাকে নিয়ে যাবে, এরপরে আমি যাব। দীর্ঘ সময় পর যখন সন্তানেরা আসে না, ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো, খোঁজ খবর নাই, খোঁজ খবর পাওয়া যায় না। এই বৃদ্ধাশ্রমে সেই মহিলাকে একজন লোক সব খরচ দিয়া রাখছে। হয়তো মহিলা আছে না বেঁচে গেছে আল্লাহ ভালো জানে, বেঁচে আছে আল্লাহ ভালো জানে। কিন্তু কি হলো, এই মা বিবাহের পরপর দুইটা সন্তান রেখে তার স্বামী মারা গেল। এই মহিলা এত কষ্ট করে সন্তানগুলাকে লালন পালন করলো, ইচ্ছা করলে আর একটা স্বামীর সাথে বিবাহ বসতে পারতো, কিন্তু সন্তানের দিকে তাকায়া নিজের স্বাদ, নিজের যৌবনকে আলাদা করে দিল, ত্যাগ করলো। সব কিছুর বিনিময় সন্তানরা যখন টাকার মালিক, এত বড় বিল্ডিং এ সবার জায়গা হয়, কিন্তু যেই মার এত প্রতিদান তার জায়গা হয় না, ঠিক না? অথচ দেখেন এই মায়ের কত ত্যাগ একটা সন্তানের জন্য। যাদের ঘরে স্ত্রী আছে তারা বুঝতে পারবে, একটা মেয়ের পেটে একজন মহিলার গর্ভে যখন সন্তান আসে, এই মহিলার গর্ভে সন্তান আসার পর ওই মহিলার খাওয়া দাওয়া আগের মতো হয় না, অসুস্থ, বমি হয়। 10টা মাস পেটের মধ্যে রাখে, কত কষ্ট, ঘুম নাই, কত কষ্ট, খাওয়া ঠিক মতো নাই। আবার এই সন্তানটা যখন দুনিয়ায় আসে, এই সন্তানকে দুধ পান করায়, কত মেহনত এই কলিজার টুকরা সন্তানের জন্য। ঠান্ডার মধ্যে নিজে কষ্ট করে, তবুও মাকে কষ্ট দেয় না, ঠিক সন্তানকে কষ্ট দেয় না, ঠিক কিনা বলে? আবার মা যত ব্যস্ত থাক, কেমন মোহাব্বত আল্লাহ তাআলা মায়ের মধ্যে দিয়ে দেয়। এটা তো চিকিৎসা বিজ্ঞান বলে, একটা সন্তান, দুগ্ধপোষ্য সন্তান যদি 2-3 মাস বয়স যার, এর চাইতে শিশু সন্তান, ওর যখন দুধের ক্ষুধা লেগে যায়, মা যদি 1 মাইল দূরেও থাকে, ওই মা অনুভব করতে পারে যে আমার সন্তানের ক্ষুধা লেগে গেছে। কারণ কি হয়, কারণ ছোট বাচ্চা এক জায়গায় আছে, ও কথা বলতে পারে না, ওর ভাষা তো শুধু কান্না, কান্না ছাড়া আর কোনো ভাষা নাই। এখন এই সন্তান খাবার চাইবে কেমনে? মেডিকেল সায়েন্স আজীব এক তথ্য দেয় যে সন্তানের সাথে মায়ের আন্তরিক কানেকশনটা এরকম, যখন সন্তানের ক্ষুধা লাগে, সন্তান যদি অনেক দূরেও থাকে, মায়ের স্তনের মধ্যে এক ধরনের অনুভূতি আসে, মা বুঝতে পারে আমার সন্তানের খিদা লাগছে। সুবহানাল্লাহ। মায়ের সাথে কেমন কানেকশন সন্তানের, এই মা দুধ পান করায়, কত ত্যাগ, কত ত্যাগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, দুনিয়ার কোন মানুষ তার এই মায়ের দুধের ঋণ শোধ করতে পারবে না। আপনার স্ত্রীর দিকে আপনি নজর দিলে বুঝবেন, আপনার সন্তানকে আপনি কেমন মোহাব্বত করেন, এর দ্বারা আপনি বুঝবেন আপনার মা বাবাও এরকম মোহাব্বত আপনাকে করত। কিন্তু আফসোস, ওই মা বাবা আজকে বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে তাদের সাথে আমরা খারাপ আচরণ করি, অসদাচরণ করি, খারাপ ব্যবহার করি। কিন্তু আল্লাহ তাআলা কি বলেন দেখেন, আল্লাহ বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহ তাআলা সবচাইতে বেশি বেজার হয় তার সাথে কেউ শিরিক করলে, ঠিক না? এখন কেউ যদি সেই শিরিক করতে বলে, তার উপরে কি আপনি আমি বেজার হব? বেজার হব না? কেউ যদি আপনারে শিরিক করতে বলে যে আল্লাহর সাথে শিরিক কর, মূর্তি পূজা কর, মাজার পূজা কর, দরগা পূজা কর, আপনি কি তার উপরে খুশি হবেন নাকি? বরং যে যেই কাজের আদেশ করে, তার আদেশে যারা ওই অপরাধ করবে, ওই অপরাধের সব গুনাহ ওই একজনের জন্য হবে। তার মানে যে করে তার চাইতে আদেশ করে নেওয়ালা আরো বেশি খারাপ, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, শুনে নাও, তোমার মা বাবা যদি তাদের অজ্ঞতার কারণে, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম
তোমার মা বাবা যদি তাদের অজ্ঞতার কারণে আমি আল্লাহর সাথে শিরিক করার জন্য জোর জবরদস্তি করে, এই মুহূর্তে তুমি কি করবা? কারণ শিরিক তো সবচাইতে বড় জুলুম। ও দুনিয়ার মানুষ, কি করবা? আল্লাহ তাআলা এক নম্বরে বলেন ফালা তুতিউহুমা। মা বাবা যখন এই আদেশ করবে, মা বাবার এই আদেশের আনুগত্য করবা না। কারণ দুনিয়ার কোন মাখলুকের এমন আদেশের আনুগত্য করা জায়েজ নাই যেটাতে আল্লাহ বেজার হয়, আল্লাহর নাফরমানি হয়। নবী আমার বলেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। খালেকের নাফরমানি করে মাখলুকের আনুগত্য করা যাবে না। এই জন্য দুনিয়ার যত বড় নেতা হোক, যত বড় প্রভাবশালী হোক, এমন বিষয়ের আদেশ যদি করে যাতে আল্লাহ বেজার হয়, জীবন দিয়ে দিতে হবে, তবু ওই নেতার আদেশ মানা যাবে না। দ্বিতীয়ত কি করবা? মা বাবা শিরিক করতে কেন বললো? ধমক দিবা, রাগ হবা? আল্লাহ বলেন না না, যত তুমি রাগ হও না কেন, সাবধান, দুনিয়ার মধ্যে তুমি ওই মা বাবার সাথে খারাপ আচরণ করতে পারবা না। বরং কি করবা? ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। ওই মা বাবার সাথেও দুনিয়ার মধ্যে সদাচরণ করতে হবে। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করেন, মা বাবা যদি অজ্ঞতার কারণে আল্লাহর সাথে শিরিকও করতে বলে, মা বাবার উপরে ধমক দেওয়া যাবে? যাবে না। কিন্তু আমাদের সমাজে আমাদের ভাইয়েরা কোন কারণে মা বাবাকে ধমক দেয়? কিছু মানুষ তো মোবাইল কিনে দেওয়ার জন্য ধমক দেয়, ঠিক কিনা বলেন? আবার আমাদের দেশে একটা দুইটা নয়, খোঁজ নিলে মনে হয় শত শত ঘটনা পাওয়া যাবে। কেউ মোবাইলের জন্য, কেউ মোটর সাইকেলের জন্য বাবাকে হত্যা করে ফেলছে, মাকে হত্যা করে ফেলছে। একবার একটা ছেলে তার বাবাকে হত্যা করে ফেলছে, প্রথম বাবারে মেরে ফেলছে, কেউ জানে না কেমনে মারা হয়েছে। এবার তদন্তের স্বার্থে খুঁজতে খুঁজতে এক সময় জানা গেল এই লোকের ছেলে তার বাবারে হত্যা করছে। এক বাবার এক সন্তান, টাকা পয়সার অভাব নাই, একবারে অভাব নাই, কেন হত্যা করলো? তদন্ত রিমান্ডে খবর পাওয়া গেল, ছেলেটা বলতেছে আমার বাবার যদিও অনেক টাকা, কিন্তু আমার বাবা শুধু কৃপণতা করত। আমার বন্ধুদের মোটর সাইকেল আছে, আমার কোনো মোটর সাইকেল নেই। আমি আমার বাবাকে বারবার বলেছি, আব্বা টাকা পয়সার তো অভাব নাই, আমি আপনার একমাত্র সন্তান, আমার একটা হোন্ডা কিনে দেন। আমার বাবা আমাকে মোটর সাইকেল কিনে দেয় নাই। বলেন তো, যখন কোনো বাবার একটা মাত্র সন্তান, অভাব নাই, টাকা পয়সার কোনো সমস্যাও নাই, ওই বাবা তো কৃপণতা করে হোন্ডা কিনে দেয় নাই। ওই বাবা চিন্তা করছে ছেলেকে কিনে দেই যদি হোন্ডা, সাথে সাথে যাবে ওর জানটা, ঠিক না? বাপ চিন্তা করছে R15 কিনবে, এখান থেকে টান দিয়া সিলেট রোডে যাবে, ও সিলেট পৌঁছানোর আগে ওর লাশ টুকরো টুকরো হয়ে যাবে এক অ্যাক্সিডেন্টে। ছেলের ব্যাপারে তো বাপ খুব ভালো জানে, এই জন্য বাবা কিনে দেয় নাই মূলত। তাহলে এবার কি হলো? বলে বাবাকে বারবার বলার পরেও কিনে দেয় না। বন্ধু বান্ধব আমাকে উস্কানি দেয়, এ বেটা তুই তোর এক বাবার এক সন্তান, তোর বাবা কেন এমন কার্পণ্যতা করে? তোর বাপ বাইসা থাকতে তুই জীবনে হোন্ডা কিনতে পারবি না। এইবার ওরে শয়তানে তো দিছে ধোকা। এবারও বলে আমি চিন্তা করলাম এখন তো যৌবন, এখন তো তারুণ্য, এখন যদি হোন্ডা না পাই বুড়ো বয়সে দিয়া কি করব? বাবা বেঁচে থাকলে হোন্ডা পাবো না, বাবা মারা গেলে সব সম্পদের মালিক আমি হব। এখন আমার দোয়া তো আল্লাহ কবুল করবে না যে আল্লাহ বাপরে মারো মারো, কাজটা আমি চিন্তা করলাম শেষ করে দিই। এবার আমি আমার বাবাকে হত্যা করলাম। হত্যা করার কারণ হলো আমি জানি বাবা মারা যাওয়ার পরে তার সম্পদ দিয়ে আমার ইচ্ছা মিটাতে পারি। চিন্তা করছেন নি এখনকার জামানার সন্তান কেমন? হোন্ডার জন্য বাবাকে হত্যা করে। আবার মাঝে মধ্যে অনেক জায়গায় দেখি নেশার টাকার জন্য বটি দিয়া মারে জবাই করে ফেলছে। নেশার টাকার জন্য বাবাকে গলায় ছুরি চালায়া দিয়েছে। আরেকটা ঘটনা আমার তো জানা, মাদারীপুর একজন মহিলা, তার স্বামী নাই, সন্তানগুলাকে খুব ভালোভাবে মানুষ করছে। সন্তান আইসা মার কাছে বলতেছে, মা আমার একটা হোন্ডা কিনে দাও।
একটা সন্তান স্বামী দুনিয়ায় নাই, মা চিন্তা করে হোন্ডা কিনলে কি হবে। এবার ছেলেটারে মা হোন্ডা ঠিকই কিনে দিছে, কিন্তু মধ্যে ঘটনা আছে। হোন্ডা কিনে দেওয়ার পর বন্ধুদের আড্ডা, এখানে যায় সেখানে যায়, পড়াশোনা বাদ। একদিন ইয়াবা সহ পুলিশের হাতে ধরা খাইছে। পুলিশের হাতে ধরা খাওয়ার পর মহিলারে খোঁজ দেওয়া হয়েছে। মহিলা মেয়র অফিসে চাকরি করে। ছেলে ধরা খাইছে, এক সন্তান। মার কি মাথা ঠিক আছে নাকি? যদিও সন্তান খারাপ, কিন্তু দুনিয়ার সবচাইতে খারাপ মানুষটাও তার মায়ের কাছে ভালো, ঠিক কিনা বলে? এবার ওই মা মেয়র সাহেবের কাছে চলে গেল, যা বলে, স্যার আমার ছেলেটাকে ইয়াবার কারণে আটক করছে, আমার একটু সুপারিশ করে দেন, আপনি বললে পুলিশ ছেড়ে দিবে। মেয়র সাহেব খুব ভালো মানুষ, বলে, ছেলে পড়ে ক্লাস 9-এ, আপনি কেন মোটরসাইকেল কিনে দিলেন? বন্ধু বান্ধবের আড্ডায় গিয়েই তো এরকম খারাপ হইছে। বলে, স্যার আমি তো বুঝি কেন কিনে দিয়েছি, কিনতে আমি বাধ্য হয়েছি। মেয়র সাহেব বলতেছেন, বারবার আমি তাকে তিরস্কার করলাম, কেন কিনে দিলেন? আপনি একজন শিক্ষিত মহিলা। এইবার ওই মহিলা তার গলা উঁচু করে দেখায় আর বলে, স্যার আমি যখন হোন্ডার টাকা দেই নাই, খুর দিয়া আমার গলায় পোষ মেরে দিয়েছে। এই যে তার দাগ, কিনতে বাধ্য হইছে। আছে না এমন সোনার সন্তান? আছে না? সব জায়গায় কম বেশি আছে। অথচ দেখেন, মা বাবা যদি শিরিক করার আদেশ করে, তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। মা বাবা যদি মুশরিক হয়, খারাপ আচরণ করা যাবে না। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা একজন মুশরিকা মহিলা, তিনি তো আপনাকে ঘৃণা করেন, তিনি মাঝে মধ্যে আমার কাছে আসেন, তিনি যদি আমার কাছে আসেন আমি কেমন আচরণ করব? নবীজি বলেন, তোমার মা যদি তোমার কাছে আসে, তুমি তার সাথে সদাচরণ করবা, ভালো ব্যবহার করবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের মেম্বারে খুতবা দেওয়ার জন্য উঠবেন। এটা তো প্রসিদ্ধ হাদিস, ঐতিহাসিক হাদিস। আল্লাহর নবী 3টা সিঁড়ির 3টা ধাপ অতিক্রম করলেন, 3বার বললেন আমিন। সাহাবারা নামাজের পরে জানতে চাইল, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে আমিন বলার কারণ কি? নবীজি আমার বলেন, আমি যখন মেম্বারে আরোহণ করতেছিলাম, আমার কাছে জিবরাইল আমিন আসলো, 3টা দোয়া করেছে, আমি আমিন বলেছি। এর মধ্যে একটি দোয়া হলো, যেই সন্তান তার মা বাবা উভয়কে অথবা একজনকে বার্ধক্য অবস্থায় পেল, কিন্তু তাদের খেদমত করার মাধ্যমে জান্নাত উপার্জন করতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক, আমি বলেছি আমিন। দোয়া কবুল হয়েছে, কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে কোনো? এক সাহাবী আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আমার জন্য কেমন? নবীজি বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, ওই মা হয়তো তোমার জন্য জান্নাত, না হয় তোমার জন্য জাহান্নাম। কেমন অগ্রাধিকার আল্লাহ তাআলা দিয়েছেন! মা বাবার হক তো আল্লাহ তাআলা রাখছেন, নির্ধারণ করে দিয়েছেন, এর মধ্যে আবার মহিলাদেরকে প্রাধান্য দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ইসলাম বিদ্বেষীরা বলতে চায়, ইসলাম নারীকে অধিকার দেয় নাই। ইসলাম নারীকে যেই অধিকার দিয়েছে, গোটা দুনিয়ার সমাজ ব্যবস্থা তার অর্ধেকও দিতে পারে নাই। ইসলাম নারীকে মাতৃত্বের মর্যাদা দিয়েছে, এর চাইতে বড় অবদান আর কি হতে পারে, ঠিক কিনা বলেন? এক সাহাবী আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার উপরে কার হক? সর্বপ্রথম সবচাইতে বেশি হক কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মার। এরপরে বলতেছে কার? বলে তোমার মার। এরপরে কার? বলে তোমার মার। এরপরে বলে, ইয়া রাসূলুল্লাহ, কার? বলে তোমার বাবার আর অন্যান্য যারা আছে সবার। মায়ের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাধান্য দিয়েছেন বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছেন, আমরা তো মনে করি যে বাবার সম্পদ আমার, আমার সম্পদটাও আমার, কিন্তু না না, মূলত আমার সম্পদটাও আমার বাবা। এক সাহাবী, এক লোক একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অভিযোগ করছে, বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার সম্পদ যেই জায়গায় মন চায় শুধু ব্যয় করে,
আপনি একটু আমার বাবাকে বুঝায় বলেন সে জানি আমার সম্পদগুলা এইভাবে ব্যয় না করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও তোমার বাবারে নিয়ে আসো। ছেলেটা মনে মনে খুশি হয়ে গেল যে এখন যদি আমার বাবাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দেয়, তাহলে আমার বাবা আর আমার সম্পদগুলা যে জায়গা খুশি সেই জায়গা ব্যয় করবে না। অত খুশি মনে চলে গেছে বাপরে ডাকতে। ইতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন চলে আসছে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা যখন তার বাবাকে নিয়ে আসবে, আপনি তাকে জিজ্ঞাসা করবেন তার অন্তরের মধ্যে এমন কোন কথা আছে, এমন কোন জিনিস আছে যেই জিনিসটা সে আর আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থা বুঝা গেছেন। ছেলেটা এবার বাবাকে নিয়ে আসছে। আসার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাবাকে নিয়ে একটু পাশে গেলেন। যা বলতেছে, তুমি আমার কাছে সত্য বলবা, তোমার মনের মধ্যে এমন কোন কথা আছে যেই কথা তুমি আর আল্লাহ ছাড়া কেউ জানে না। লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছ থেকে আমি কোনো কিছু লুকাবো না, কারণ আপনি আমার কথাগুলা আল্লাহ তাআলা আপনাকে জানায় দিবে, আমার লুকানোর কোনো কিছু নেই। বলে, ইয়া রাসূলুল্লাহ, এই সন্তানটা আমার বড় আদরের, আমি বড় আদর করে একে বড় বানিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আজকে সম্পদের মালিক, আমি তার সম্পদ থেকে কিছু সম্পদ নিয়ে তার আত্মীয় স্বজনের মাঝে বিতরণ করি, যারা গরিব অভাবী তাদেরকে আমি দেই, কিন্তু আমার সন্তান আমার সাথে এমন খারাপ আচরণ করে। ইয়া রাসূলুল্লাহ, তখন আমার মনের মধ্যে এই কথাগুলা উদয় হয়, ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি যখন ছোট ছিলা, তুমি যদি অসুস্থ হতা, তোমার